আচ্ছা, একবার ভাবুন তো আমাদের শরীরের ভেতরে যদি শুধু অঙ্গ-প্রত্যঙ্গের ছবি নয়, বরং কোষগুলো ঠিক কি করছে, কোনটা কতটা সক্রিয় সেটা যদি দেখা যেত, আজ আমরা ঠিক এই প্রযুক্তি নিয়েই কথা বলব যা আমাদের শরীরের ভেতরে কার্যকলাপকে একদম চোখের সামনে তুলে ধরে। এমন কোনো উপায় থাকতো যা দিয়ে শরীরের ভেতরের অঙ্গগুলো শুধু কেমন দেখতে তাই নয়, বরং তারা কিভাবে কাজ করে সেটাও লাইভ দেখা যাচ্ছে। ঠিক এখানেই কিন্তু পেট স্ক্যানের মতো আধুনিক প্রযুক্তি আসল কারিশমা, যা আমাদের শরীরের ভেতরের কাজের একটা জীবন্ত মানচিত্র তৈরি করে দেয়। তাহলে ১ম এই আসা যাক এই পেট সিটি স্ক্যান জিনিসটা আসলে কি? আর কেনই বা এটা চিকিৎসা বিজ্ঞানের এত গুরুত্বপূর্ণ? পেট স্ক্যানের পুরো নাম হলো পজিট্রন এমিশন টোমোগ্রাফি। ব্যাপারটা সহজে বুঝতে হলে ঠিক এভাবে ভাবা যেতে পারে। ধরুন একটা এক্স-রে বা সিটি স্ক্যান হলো বাড়ির আর্কিটেকচার ডিজাইন যা শুধু তার গঠন দেখায়। আর পেট স্ক্যান হলো সেই বাড়ির ভেতরে ইলেকট্রিসিটি মিটারের মতো যা দেখিয়ে দেয় কোন ঘরে সবচেয়ে বেশি পাওয়ার ব্যবহার করা হচ্ছে। মানে কোন ঘরগুলো সবচেয়ে বেশি অ্যাক্টিভ। সোজা কথা, এটা কাঠামো চেয়ে কাজকে বেশি গুরুত্ব দেয়। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে একটা মেশিন কিভাবে শরীরের ভেতরের কার্যকলাপ মাপতে পারে। তো চলুন দেখি এই অসাধারণ প্রযুক্তিটা ঠিক কিভাবে কাজ করে। এর পেছনে বিজ্ঞান কিন্তু বেশ ইন্টারেস্টিং। পরীক্ষার শুরুতে শরীরের খুব অল্প পরিমাণ একটা তেজস্ক্রিয় পদার্থ ইনজেক্ট করে দেওয়া হয়, যাকে বলা হয় ট্রেসার। এই ট্রেসারটার নাম হলো এফডিজি। আর মজার ব্যাপার হলো এটা দেখতে আর কাজ করতে ঠিক আমাদের পরিচিত যে চিনি বা গ্লুকোজ আছে ঠিক তার মতোই। আমাদের শরীরের কোষগুলো যেমন শক্তি পাওয়ার জন্য চিনিকে শুষে নেয়, এই টেসারকেও ঠিক সেইভাবে গ্রহণ করে। আর ঠিক এখানেই লুকিয়ে আছে পুরা ব্যাপারটাই। দেখুন, ক্যান্সার কোষগুলো সাধারণত অন্যান্য কোষের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকে, যার কারণে তাদের শক্তির চাহিদাও থাকে অনেক বেশি। ফলে ওরা সাধারণ কোষের চেয়ে অনেক গুণ বেশি গ্লুকোজ, মানে আমাদের দেওয়া এই তেজস্ক্রিয় ট্রেসারটা শুষে নেয়। পুরো প্রক্রিয়াটা কয়েকটা ধাপে হয়। ১ম এ ট্রেসার ইনজেক্ট করা হলো। এরপর কিছুক্ষণ অপেক্ষা করতে হয় যাতে ট্রেসারগুলো সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। এই সময়ে শরীরের অতি সক্রিয় কোষ যেমন ক্যান্সার সেলগুলো ওই ট্রেসারগুলো শুষে নেয়। সবশেষে পেট স্ক্যানার ঠিক ওই জায়গাগুলোকেই খুঁজে বের করে যেখানে ট্রেসার জমা হয়েছে এবং সেগুলিকে ছবিতে একটা উজ্জ্বল বিন্দু মতো দেখায়। আরো ভালো ছবির জন্য প্রায় এর সাথে সিটি স্ক্যানও করা হয়ে থাকে, যাকে আমরা প্রায় পেট সিটি স্ক্যান বলে থাকি। পেট সিটি স্ক্যান শুনলেই আমাদের মাথায় ক্যান্সারের কথা আসে, তাই না? কিন্তু এর ব্যবহার কিন্তু শুধু সেখানেই থেমে নেই। চলুন দেখি আর কি গুরুত্বপূর্ণ কাজে এটা ব্যবহৃত হয়। এর ব্যবহার কিন্তু অনেক বিস্তৃত, অনেক ব্যাপক। ক্যান্সারের ক্ষেত্রে তো এর ব্যবহার আছেই। তাছাড়া রোগটা কোথায় আছে, ছড়িয়েছে কিনা বা চিকিৎসার ঠিকমতো কাজ করতেছে কিনা এসব জানতেও কিন্তু এই টেস্টটা খুবই দারুণ কার্যকর। আবার ধরুন হৃদরোগের ক্ষেত্রে হার্টের কোনো পেশিগুলো ক্ষতিগ্রস্ত তা বের করতে পারে। এমনকি মস্তিষ্কের রোগ যেমন অ্যালজাইমার্স বা এপিলেপসির ক্ষেত্রেও ব্রেনের কোন অংশগুলো ঠিকমতো কাজ করছে না তা দেখিয়ে রোগ নির্ণয় করতে সাহায্য করে। আচ্ছা ধরুন কারো এই পরীক্ষাটা করার দরকার হলো। তাহলে তার আগে এবং পরীক্ষার সময় ঠিক কি করতে হয়? চলুন সেই প্রস্তুতি আর প্রক্রিয়াটা সম্পর্কে একটু জেনে নিই। একদম সঠিক রেজাল্টের জন্য কিছু প্রস্তুতি রয়েছে, কিন্তু খুব জরুরি। যেমন পরীক্ষা করার ৪ থেকে ৬ ঘন্টা আগে খালি পেটে থাকতে হবে। ডায়াবেটিস থাকলে অবশ্যই ডাক্তারকে সেটা জানাতে হবে। কারণ ব্লাড সুগারের লেভেলটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, প্রচুর পরিমাণে পানি পান করতে হয় এবং পরীক্ষার অন্তত ২৪ ঘন্টা আগে থেকে ভারী ব্যায়াম করা একদমই উচিত না। সব মিলিয়ে সময়টা কেমন লাগতে পারে? ট্রেসার ইনজেকশন দেওয়ার পর এটা শরীরে ছড়ার প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট অপেক্ষা করতে হয় এবং মূল স্ক্যানিং চলে প্রায় ২০ থেকে ৪০ মিনিটের মতো। তার মানে হচ্ছে আপনাকে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হতে মোটামুটি ২ থেকে ৩ ঘন্টা সময় ব্যয় করতে হবে এই টেস্টের পিছনে। অনেকেই ভেবে থাকেন তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ শব্দটা শুনলেই কিন্তু একটা ভয় কাজ করে। তা প্রশ্ন হলো এই পরীক্ষাটা কি আদৌ নিরাপদ? হ্যাঁ, অবশ্যই নিরাপদ। তবে পেইড স্ক্যান সাধারণত নিরাপদই হয়ে থাকে। এতে যে পরিমাণ রেডিয়েশন ব্যবহার করা হয় তা খুবই অল্প এবং কয়েক ঘন্টার মধ্যেই শরীর থেকে স্বাভাবিকভাবেই বেরিয়ে যায়। তবে হ্যাঁ, গর্ভবতী নারী বা যারা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া হয় এবং ডাক্তারের পরামর্শ মেনেই করা উচিত।
তবে এই ক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপটে গর্ভবতী মহিলাদেরকে আসলে এই টেস্ট করতে সম্পূর্ণ নিষেধ করা হয়। চলুন এবার একটা তুলনামূলক আলোচনা করা যাক। এই প্রযুক্তির ভালো দিকগুলো কি? সীমাবদ্ধতাই বা কোথায়? আর অন্য পরীক্ষার সাথে এর পার্থক্যটা কোথায় বা পার্থক্যটাই কি? পেট স্ক্যানের সবচেয়ে বড় সুবিধা হলো এটা রোগকে অনেক প্রাথমিক পর্যায়ে ধরে ফেলতে পারে, যা অন্য পরীক্ষায় সম্ভব না। চিকিৎসা ঠিকঠাক কাজ করছে কিনা সেটাও খুব তাড়াতাড়ি বোঝা যায়। আর যেহেতু এটা একেবারে পুরো শরীরের ছবি দেয়, তাই সার্জারি পরিকল্পনা করতেও ডাক্তারদের খুব সুবিধা হয়। তবে যেকোনো প্রযুক্তির মতোই এর কিছু সীমাবদ্ধতা আছে। প্রথমত এটা বেশ ব্যয়বহুল একটা পরীক্ষা। দ্বিতীয়ত দেশের সব হাসপাতালেই এখনো এই সুবিধা নেই। আর একটা বড় চ্যালেঞ্জ হলো মাঝে মাঝে শরীরে কোনো ইনফেকশন বা যদি কোনো প্রদাহ থাকে সেটাকে ক্যান্সার হিসেবে ভুল ডিটেক্ট করতে পারে। কারণ প্রদাহের জায়গাতেও কোষগুলো বেশ সক্রিয় থাকে। খরচের দিক থেকে পিইটি স্ক্যান কিন্তু সিটি স্ক্যানের থেকে বেশ ব্যয়বহুল। যদি পুরো আলোচনা থেকে শুধু একটা জিনিস মনে রাখতে হয় তাহলে সেটা হলো এই কথাটা, পেট স্ক্যান হলো কোষের কার্যকলাপ দেখা আর সিটি স্ক্যান হলো শরীরের গঠন দেখা। এই একটা মাত্র পার্থক্যই পেট স্ক্যানকে এত স্পেশাল করে তুলেছে। এবার খরচের ব্যাপারে আসা যাক। বাংলাদেশে পেট সিটি স্ক্যান করাতে সাধারণত ২৫ থেকে ৫০,০০০ টাকার মতো খরচ হয়। অবশ্য কোন হাসপাতাল থেকে করছেন তার উপরে ভিত্তি করে এই খরচ কিছুটা কম বেশি হয়ে থাকে। যদিও সারা দেশে এই টেস্টটা করা এখনো সহজলভ্য নয়। তবে ঢাকা থেকে বেশ কিছু প্রতিষ্ঠানে এই পেট সিটি স্ক্যান করানো হয় এবং সেই প্রতিষ্ঠানগুলো খুব ভালো প্রতিষ্ঠান এবং সুনামধন্য প্রতিষ্ঠান। যেমন ঢাকা মেডিকেল, মহাখালী, ইনমাস, ইবনে সিনা হাসপাতাল, স্কয়ার হাসপাতাল এবং এভার কেয়ার হাসপাতালের মতো জায়গায় এই পেট সিটি স্ক্যানের ব্যবস্থা করা আছে। তবে রিসেন্ট ধানমন্ডিতে স্পেশালভাবে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার তৈরি হয়েছে ক্যান্সারের উপরে বেস করে। সেখানে খুব বড় আকারে এই পেট সিটি স্ক্যান করা হয়ে থাকে। সাথে কিছু নিউক্লিয়ার মেডিসিনের টেস্টও করা হয়ে থাকে। সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়। শরীরের শুধু গঠন নয়, বরং এর ভেতরে কার্যকলাপকে এতটা কাছ থেকে দেখার এই ক্ষমতা চিকিৎসার ভবিষ্যৎকে কতটা বদলে দেবে? এই প্রযুক্তি আমাদের রোগের বিরুদ্ধে লড়াইয়ে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। যেখানে চিকিৎসা হবে আরো বেশি ব্যক্তিগত, আরো নিখুঁত এবং আরো কার্যকর। ভবিষ্যতে এরকম অনেক ইনফরমেশন নিয়ে আমি আপনাদের কাছে থাকবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।